আপনি নির্দোষ। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাই আগস্টের আলোচিত গণনিধনের ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বুধবার ২৫ জুন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলার শুনানিতে অংশ নিতে পুলিশের কঠোর নিরাপত্তায় হাজির করা হয় পলককে। এ সময় মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, পলক ভাই, সামনে তো নির্বাচন, জুলাই অপরাধের জন্য জাতির কাছে কি ক্ষমা চাইবেন? উত্তরে পলক অকপটে বলেন, আমি তো কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ, তাহলে কেন আমি ক্ষমা চাইব? তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, যারা প্রকৃত অপরাধী তাদের আড়াল করতে এই মামলা সাজানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারাগারে অনেক সময় হাতে থাকে, তাই বিভিন্ন ধরনের বই পড়েই সময় কাটাচ্ছি। এই মামলার শুনানিতে পলককে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে হাজির করে পুলিশ। এ সময় পলক ও আরও এক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে হাতিরঝিল থানায় দায়েরকৃত রমজান প্রাণহানি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সকাল 10:40 পুলিশি আবেদন মঞ্জুর করেন এবং গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুলাই সকালে রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নিয়েছিলেন রমজান মিয়া নামের এক তরুণ। সকাল 10টার দিকে মিছিলটি পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। সংঘর্ষে রমজান গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশি গুলিতে রমজান গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাকে কাছাকাছি বেটার লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলা হয়। তবে সময়ের অভাবে রিকশা যোগে মুগদা মেডিকেলের দিকে নেওয়া হয় তাকে। পথেই দুপুর 12টার দিকে পরপারে চলে যায়। পরবর্তীতে রমজানের বাবা মোল লিটন মিয়া গত ২১ আগস্ট নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, রমজানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। মামলার আসামিদের মধ্যে পলক ও ইনু সহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে আসে। বিশ্লেষকদের মতে পলকের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। নির্বাচনের আগে এসব গ্রেপ্তার এবং মামলাকে অনেকেই রাজনৈতিক হিসাব নিকাশ হিসেবে দেখছেন। বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো বলছে, এই মামলা গণ আন্দোলন দমন এবং বিরোধী কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, যারা সহিংসায় জড়িত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পলক নিজেকে নির্দোষ দাবি করে জনসম্মুখে ক্ষমা চাওয়ার প্রশ্নে যে সাফ না বলেছেন, সেটি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত কর্মকর্তারা প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ এবং চিকিৎসা প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করছেন। পলক ও ইনুকে রিমান্ডে নেওয়ার বিষয়ে নতুন শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সাবেক প্রতিমন্ত্রী হিসেবে পলকের এই অবস্থান শুধু আদালতের নয়, বরং রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তা হবে দেশের রাজনীতিতে একটি বড় ঘটনা। আর যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তাহলে এই মামলাগুলো সরকারের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হতে পারে। ক্ষমা চাওয়ার প্রশ্নে পলকের সরাসরি প্রত্যাখ্যান এবং নিজেকে নির্দোষ দাবি করার মাধ্যমে মামলাটি এখন আরও রাজনৈতিক মাত্রা